আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। নতুন দিনের নতুন আরও একটি ছোট্ট ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আপনার একটি লাইক আমার ভিডিও আপনার মতো আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। তো সকালে ঘুম থেকে উঠে ছাদে গেছিলাম, তো ছাদে যেয়ে দেখি অনেক কুয়াশা। তো সেখান থেকে একটু শ্যুট নিয়ে আসছি। শীত কিন্তু আমাদের মাঝে চলে আসছে, আর বেশি বাকি নাই শীত আসতে। তো আমি কিন্তু বাসায় চলে এসেছি অনেকটা কাজ করে, অনেকটা সময় পার করে দুপুরে রান্নার জন্য রেডি হচ্ছে আর কি। এখানে বাজার থেকে অনেকগুলো চিংড়ি মাছ আনছিল, বাট চিংড়ি মাছগুলো একটু সাইজে কিন্তু ছোটো আছে। তো আমাদের কিন্তু সবসময় গ্রাম থেকে মাছ নিয়ে আসে, তো গ্রামের থেকে মাছ আনছিল, সেই মাছটা শেষ হয়ে গেছে, এই জন্য আর কি চিংড়ি মাছটা কিনে আনা। তো আমরা কিন্তু সবসময় মানে আর কি চিংড়ি মাছের তরকারিটা আমাদের আর কি বেশি খাওয়া হয়, এই জন্য চিংড়ি মাছটা তাড়াতাড়ি করে শেষ হয়ে যায়। তো লাল শাক আনছিল রাতে, এগুলোও রান্না করব। তো রাতে কিন্তু বেছে রাখছিলাম, মানে তুর্যকে নিয়ে তো দিনের বেলায় তরকারি কাটা একটু ঝামেলা হয়ে যায়, তো পারি না। তো এই জন্য রাতেই অনেকটা কিছু কিছু রাতেই কেটে রাখি, বা কিছু কিছু সকালে আর কি কেটে নিই তুর্য ঘুম থেকে ওঠার আগে। তো এখানে কিন্তু কিছু বিচিগুলো আমি কেটে নিয়েছি, চাউল ধোয়া পানির ভিতরে রেখে দিচ্ছি, কারণ আটা আটা তো এই জন্য। কারণ বিচিগুলোটা কিন্তু ঢাকা শহরে খুবই কম পাওয়া যায়, মানে আম্মা সামনের মাথায় দেখছে আর নিয়ে আসছে, কারণ আমার বিচিগুলোটা খুব পছন্দের, এই জন্য আর কি। তো আজকে কিন্তু আমি লাল শাকটা মানে কিভাবে রান্না করব এটাই আর কি আপনাদের সাথে শেয়ার করব। মানে লাল শাকের কালার থাকে কিভাবে রান্না করলে। তো লাল শাকে কিন্তু হলুদ ছাড়া রান্না করলে লাল শাকের কালারটা থেকে যায়, আর হলুদ দিলে কিন্তু আর কি কালার থাকে না। তো আমি কিন্তু চিংড়ি মাছে আগে লবণ দিয়ে একটু মানে জ্বালিয়ে নিচ্ছি, কারণ চিংড়ি মাছের ভিতরে লবণ ঢুকে না, এই জন্য আর কি। তারপরে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, অল্প একটু পানি দিচ্ছি, কারণ শাক সিদ্ধ হইতে কিন্তু সময় লাগে না, অল্প কোনো রকম একটু পানি দিলেই হয়। তো এর মধ্যে শাকগুলা দিয়ে দিছি, শাকগুলা নেড়ে চেড়ে এখন মানে দেখেন হয়ে আসছে। তো কালারটাই ঠিকই আছে, যখন খেতে যাব তখন ভাত মাখাইলে কিন্তু মানে আর কি কালারটা লাল থাকবে। তো আমি লাল শাকটা কিন্তু অন্য চুলায় দিয়ে দিছি, এই চুলায় অন্য একটা তরকারি রান্না করবো, বিচি কলার তরকারি। তো এতক্ষণ ধৈর্য ধরে যে সকল আপু ও ভাইরা আমার সাথে আছেন, আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিন। আর যে সকল আপু ও ভাইয়েরা আজকে আমার ভিডিওটি নতুন দেখতেছেন, যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশে একটুখানি আপনাদের কাছে ভালো লাগে, আর আপনারা যদি এরকম ভিডিও দেখতে ইচ্ছুক থাকেন, চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে যেতে পারেন। আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে আগে চলে যাবে। আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আজকে ভিডিওর প্রথমে আপনাদেরকে একটা জিনিস দেখিয়েছি, সেটা হচ্ছে কুলা আর কি। সেই কুলাটা কিন্তু মেয়ে বাচ্চারাই নিয়ে খেলে। তো কুলা 2 কান কিন্তু আমার শাশুড়ি আম্মা কিনে আনছে আমার 2 ছেলের জন্য। তো আমার কিন্তু মেয়ে নাই, 2টাই ছেলে, তো ছেলেদের জন্য কিনে আনছে। তো যার কিন্তু যেটা নাই তার কিন্তু সেটাই নিয়ে আক্ষেপ থাকে। তো আমার মেয়ে নাই, তো মেয়ের জন্য অনেকটাই আফসোস, বাট কিছু করার নাই। আল্লাহ চাইছে আমার 2টা ছেলে দিবে, তো ছেলেই হয়েছে। চাইলে কিন্তু একটা মেয়ে হইতে পারতো, কিন্তু এটা আল্লাহর ইচ্ছা ছিল না হয়তো, এই জন্য আর কি 2টাই ছেলে হয়েছে। আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে কিন্তু আমার কোনো নুনস বা ননদ নাই, না চাচাতো না মামাতো না খালাতো ফুফাতো কেউ নাই। তো এদের ফ্যামিলিতে কিন্তু কোনো মেয়ে নাই, শুধু ছেলে। তো আমার শাশুড়িরও কিন্তু 2টা ছেলে। তো আল্লাহ যেটা দেয় এটাই নিয়ে খুশি থাকতে হয়, এই আর কি। তো আমি কিন্তু মাঝে মাঝে অনেকটাই আফসোস করি যে আমার ছোটো ছেলেটা কিন্তু মেয়ে হতে পারতো, তো আল্লাহ চাইনি তাই দিইনি। আমার শাশুড়ি মা বলে, থাক তোমার যেটা হয়েছে, আমার তো 2 ছেলে, তোমার যেটা হয়েছে। তবে ছেলেও প্রয়োজন, মেয়েও প্রয়োজন, 2টাই প্রয়োজন, কিন্তু না হইলে তো আর কিছু করার নাই। এমনও মানুষ আছে 10 বছর 15 বছর 20 বছর বিয়ে হয়েছে, তাদের কিন্তু একটাও বাচ্চা নাই। তো তাদের মনেও একটা কষ্ট। তো আল্লাহ কিন্তু যার যেটা দিয়েই মন সন্তুষ্ট করে, সেটাই নিয়েই খুশি থাকতে হয় আর কি।
তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার যেটাই দিয়েছে এটাই নিয়ে আমি আর কি খুশি আছি। তো আমার কিন্তু লাল শাকটা হয়ে গেছে, এদিক থেকে কলাটাও হয়ে গেছে। অফ ক্যামেরায় কিন্তু অন্য একটা তরকারি রান্না করছি, পারাইশা মাছ দিয়ে আলু কুচি করে ভুনা করছি। তো আমি কিন্তু কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। সকলে সুস্বাস্থ্যতা কামনা করে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।